সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমার কলিজার টুকরা ভাই বোনেরা, তোমরা আমার ফলোয়ার না, তোমরা আমার ভাই বোন। ওকে, আমরা আজকের ক্লাসে 1 2 3 4 5 6 7 8 9 টোটাল 9টা প্রবলেম সলভ করব। এগুলা বেশিরভাগ বোর্ড কোয়েশ্চেন, এগুলাও বোর্ড কোয়েশ্চেনের বাইরে না, কলেজ কোয়েশ্চেন দুইটা, বাকিগুলো বোর্ড কোয়েশ্চেন। তো আমরা প্রথমটা একটু করি। এই জিনিসগুলো জানার জন্য তোমাকে বাইনারি যোগ বিয়োগগুলো শিখে আসতে হবে। অক্টাল যোগ বিয়োগ না জানলেও সমস্যা নাই, আমি একটা বুঝাচ্ছি, বাকিগুলো তুমি বুঝে যাবে। এখানে বলছে এটা একটা বাইনারি সংখ্যা দিছে, এই বাইনারি সংখ্যার পূর্বের সংখ্যা কত, মানে আগের সংখ্যা কত। বলি তোমাকে যদি বলে 13, এটা একটা সংখ্যা, এই সংখ্যার আগের সংখ্যা কত, তুমি বলবে 13 থেকে 1 বিয়োগ দিলে 12। তোমাকে যদি বলি 23, এই সংখ্যাটার আগের সংখ্যা কত, তুমি বলবে 1 বিয়োগ করে দাও 22, 22। কোন সংখ্যার আগের সংখ্যা বললে 1 বিয়োগ করতে হয়, পরের সংখ্যা বললে 1 যোগ করতে হয়। এটা মনে রাখতে হবে তোমাকে। কোন সংখ্যার আগের সংখ্যা এবং পরের সংখ্যা নির্ণয় খুবই সহজ। তো আমরা প্রথমে এটা দিয়ে ধরি। আমরা এখানে লিখলাম 1 0 0 0। এদের ভিত্তি কত, বেস কত, 2। এটা একটা বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যার আগের সংখ্যা কত, তুমি বলবা -1। মানে এই সংখ্যার আগের সংখ্যা বললে মাইনাস দিবা, মাইনাসটা একটু দূরে দাও, এই যে দূরে। কেন সেটা আমরা কিছুক্ষণ পর বলবো। আর মানে অর্থাৎ কোন সংখ্যা আগের সংখ্যা বললে, পূর্বের সংখ্যা বললে, পূর্বের সংখ্যা নির্ণয় করতে বললে 1 বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ চিহ্নটা এখানে না দিয়ে আমরা সামনে দিলাম। তাহলে এই 1 এর আগে কি আছে, কিছু নাই, কিছু নাই, কিছু নাই, নাই মানে 0। তোমাকে আমি আবার বিষয়টা বলি, তোমাকে যদি বলে 13, এটার আগের সংখ্যা কত, তুমি বলবা 13 থেকে 1 বিয়োগ করলে, 13 থেকে 1 গেলে কত হবে, 12 হবে। এই জিনিসটা তো তুমি আশা করি বুঝছো। তো তোমাকে যদি বলে 1 0 0 0, এটা একটা বাইনারি সংখ্যা, এই সংখ্যার আগের সংখ্যা কত, তুমি বলবা 1 বিয়োগ করো। 1 দিলাম, বিয়োগ চিহ্নটা এখানে না দিয়ে আমি এখানে দিলাম, কোনো প্রবলেম নাই। আচ্ছা, 1 এর আগে কিছু নাই, কিছু নাই, কিছু নাই, নাই মানে 0। আশা করি এটা বুঝছো। এখন আমরা বিয়োগটা কেমনে করব, ভালো করে মনোযোগ সহকারে ঠান্ডা মাথায় খেয়াল করো। আচ্ছা, আমরা একটা টেকনিক শিখছিলাম না বাইনারি বিয়োগের সময়? বিয়োগ করার সময় উপরেরটা যদি ছোট হয়, এই যে উপরে এটা ছোট, বিয়োগ করার সময় উপরেরটা যদি ছোট হয়, নিচেরটা যদি বড় হয়, এই যে নিচের অংশটা বড়, উপরেরটা ছোট, নিচেরটা কি বড়, বিয়োগ যাবে না? না না, যাবে না। উপরেরটা যদি ছোট হয়, নিচেরটা যদি বড় হয়, বিয়োগ যাবে না। তাহলে আমরা কি করব, উপরে যে ছোট সংখ্যা আছে, উপরে ছোট সংখ্যাটা লিখব, প্লাস ভিত্তি কত 2, ভিত্তি যোগ করে দিব। অর্থাৎ 0 থেকে 1 যাবে না, হ্যাঁ যাবে না, 0-র সাথে বেস যোগ করব। তাহলে এই যে বেস 2, 0-র সাথে যোগ করলে কত হবে, 2 হবে। আশা করি এতটুকু ভালোভাবে বুঝছো। তারপর 2 থেকে 1 গেলে কত থাকবে, 1। অর্থাৎ 0 থেকে 1 যাচ্ছে না, হ্যাঁ যাচ্ছে না। কেন, 0 ছোট, 1 বড়। তাহলে যেহেতু বিয়োগ যাচ্ছে না, আমরা কি করব, উপরের যে সংখ্যা আছে 0 বা যে যা থাকে আর কি, উপরে ছোট সংখ্যার সাথে বেস যোগ করে দাও। কত হবে, 2। 2 লিখছো, এই যে 0-র সাথে বেস যোগ হলে 2, 2 থেকে 1 গেলে 1। আচ্ছা, বেস কয়বার যোগ হয়েছে, কয়বার, একবার যোগ হয়েছে না, একবার তো যোগ হয়েছে, একবার, সেই একটা এখানে নিয়ে আসো। আবার 0 থেকে 1 যাবে না, 0 থেকে 1 যাবে না। তাহলে কি করব, উপরের যে 0-র সাথে বেস যোগ করো, মানে 0-এর সাথে 2 যোগ করলে কত হবে, 2। 2 থেকে 1 গেলে 1, বেস কয়বার যোগ হয়েছে, একবার, এখানে 1 নিয়ে আসো। 0 থেকে 1 যাবে না, তাহলে 0-এর সাথে বেস বা ভিত্তি যোগ করে দাও, 0-এর সাথে 2 যোগ করলে 2। 2 থেকে 1 গেলে 1, বেস কয়বার যোগ হয়েছে, একবার, এই যে 1 থেকে 1 গেলে 0। এটাই হচ্ছে পূর্বের সংখ্যা। আমাকে বলছে এই সংখ্যার পূর্বের সংখ্যা কত, তুমি বলবে 1 1 1, এটাই হচ্ছে পূর্বের সংখ্যা। আশা করি বুঝছো। আমরা 2 নাম্বার করব, 3 নাম্বার, 4 নাম্বার, 9 নাম্বার পর্যন্ত সবগুলা ইনশাল্লাহ আজকের ক্লাসেই কমপ্লিট করাই দিব, তুমি শুধু করো। 200, এটা একটা অক্টাল সংখ্যা, এটার পূর্বের সংখ্যা কত, তুমি এখানে লিখবে 200।
এটা একটা অক্টাল সংখ্যা। এর পূর্বের সংখ্যা কত? তুমি এখানে লিখবা কোন সংখ্যার পূর্বের সংখ্যা বললে 1 বিয়োগ করতে হয়, আর এগুলা আমরা শূন্য বসাই দিলাম। শূন্য থেকে 1 যাবে না, তাহলে কি করব? এটার সাথে বৃত্তি যোগ করব। বৃত্তি মানে 8, 8 মানে বৃত্তি আর কি, বেস। শূন্যের সাথে 8 যোগ করলে কত হবে? 8 হবে। 8 থেকে 1 গেলে কত থাকবে? 7। বেস কয়বার যোগ হয়েছে? একবার, সেই একটা এখানে চলে আসবে। আবার 0 থেকে 1 যাবে না, তাহলে আবার বৃত্তি যোগ করো। 8 থেকে 1 গেলে কত হবে? 7। ওকে, বৃত্তি কয়বার যোগ হয়েছে? একবার, সেই একটা এখানে চলে আসবে, এই যে এখানে। আবার 2 থেকে 1 গেলে এখানে কত আসবে? 1 আসবে। তো 200 এটার আগের সংখ্যা কত? তুমি বলবা 177। আশা করি এটা বুঝছো। 3 নাম্বারটা দেখো, 200 এটার পূর্বের সংখ্যা কত? তোমাকে বৃত্তিটা মনে রাখতে হবে। তুমি লিখবে 200, এটা কি সংখ্যা? একটা ডেসিমেল সংখ্যা। এর পূর্বের সংখ্যা কত? তুমি লিখবা এত, মাইনাসটা এখানে দাও, এখানে কিছু নাই, এখানেও কিছু নাই, বেস বসায় দাও। তাহলে 0 থেকে 1 যাবে না, 0 থেকে 1 যাবে না, তাহলে এখানে কি লিখবো? আমরা বেস লিখব। 10 থেকে 1 গেলে 9। বেস কয়বার হেল্প করছে? কয়বার যোগ হয়েছে? একবার, সেই একটা এখানে চলে আসবে। 0 থেকে 1 যাবে না, আবার বেস 10 থেকে 1 গেলে 9। বেস কয়বার গেছে? একবার, সেই একটা এখানে চলে আসো। 2 থেকে 1 গেলে এখানে কত থাকবে? 1। 200 এর আগের সংখ্যা কত? 3 নাম্বারের উত্তর 199। 4 নাম্বার করি। 200 হেক্সাডেসিমাল, এটার আগের সংখ্যা কত? একটু মনোযোগ সহকারে দেখো। আমি এখানে লিখলাম 200, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এর আগের সংখ্যা বা পূর্বের সংখ্যা কত? তুমি এখানে লিখবা 1, বিয়োগ চিহ্ন এখানে দিবা, কিছু নাই, শূন্য, কিছু নাই, শূন্য, ফাঁকা। এখানে লিখবা এটা। লেখার পর কি করবা? শূন্য থেকে, এই যে 0 থেকে 1 যাবে না, তাহলে এখানে কি করব? আমরা বেস যোগ করব। 0 সাথে 16 যোগ করলে 16। 16 থেকে 1 গেলে, 16 থেকে 1 মাইনাস হলে কত হবে? 15। 15কে আমরা কি বলি? এফ বলি। 16 থেকে 1 গেলে 15, 15কে এফ বলি। বেস কয়বার গেছে? একবার, সেই একটা এখানে চলে আসো। আবার 0 থেকে 1 যাবে না, তাহলে আবার 16। 16 থেকে 1 গেলে 15, 15কে আমরা বলি এফ। বেস কয়বার গেছে? একবার, সেই একটা এখানে নিয়ে আসো। 2 থেকে 1 গেলে এখানে থাকবে কত? 1। উত্তর কত হবে? এটার উত্তর হবে যে 1FF। এভাবে আমরা আরো 2, 3টা 4টা করে ফেলি, ইনশাল্লাহ তুমি ভালোভাবে বুঝবে। কন্টিনিউয়াসলি ক্লাস করো। তাহলে আমরা টোটাল কয়টা করলাম? 1, 2, 3, 4। এটা দেখো, F00 এর পূর্বের সংখ্যা কত? F00 দেখো, F00 এটা একটা তোমার হেক্সাডেসিমাল সংখ্যা। এর পূর্বের সংখ্যা কত? তাহলে তুমি লিখবে এখানে 1, বেস 16, কিছু নাই, কিছু নাই, 0। তাহলে 0 থেকে 1 যাবে না, তাহলে এখানে কত আসবে? 16। 16 থেকে 1 গেলে কত থাকবে? 15। 15কে আমরা কি বলতে পারি? এফ। বেস কয়বার গেছে? একবার, সেই একটা এখানে চলে আসবে। আবার 0 থেকে 1 যাবে না, এখানে কত আসবে? 16। 16 থেকে 1 গেলে 15, 15কে আমরা এফ বলি। বেস কয়বার গেছে? হেল্প করতে, অর্থাৎ শূন্যে উপরের এই যে শূন্যর সাথে বেস যোগ হয়েছে একবার, সেই একটা এখানে আসবে। এফ এর মান কত? 15। 15 থেকে 1 গেলে কত হবে? 14। 14কে আমরা কি বলবো? ই। উত্তর আসবে কত? EFF। কোনটা? এটার উত্তর আসবে যে EFF। সবার 6 নাম্বার দেখো। 6 নাম্বারটা দেখো, আর একটা 2টা করাই দিব। 6 নাম্বার এখানে আছে কত? A0। এটা আছে কোথায়? হেক্সাডেসিমালে। এটার আগের সংখ্যা কত? তাহলে 0 থেকে, একটু মনোযোগ দাও, 0 থেকে 1 যাবে না, তাহলে শূন্যের সাথে বেস যোগ করো।
তাহলে 16 থেকে 1 গেলে 15, 15কে আমরা বলি এফ। বেস কয়বার যোগ হয়েছে? একবার। এই যে, তাহলে এ মানে 10, 10 থেকে 1 গেলে কত হবে? 9। এই 6 নাম্বারের উত্তর হবে 9F। 6 নাম্বারের উত্তর কত হবে? 9F। আশা করি বুঝছো। নাম্বার 7 দেখো, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে 15। তুমি এখানে কি করবা? এই সংখ্যাটা হচ্ছে হেক্সাডেসিমাল, এটাকে প্রথমে তুমি কোথায় নিয়ে আসবা? ডেসিমেলে নিয়ে আসো। হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে নিয়ে আসো। তো নিয়ে আসি, 16 দ্বারা গুণ করো। এটাকে আমরা ডেসিমালে আনার জন্য 16 দিয়ে গুণ করতে হবে। এটা 0, এটা 1, তাহলে এটা কত হবে? 16 পাওয়ার 0 আনসার 1, 5 একে 5, 16 5 কত হবে? 21। এটা হবে 21। ও আমি আবার বলি, এই সংখ্যাটা আছে কোথায়? হেক্সাডেসিমালে। এটাকে নিয়ে আসছি কোথায়? ডেসিমালে। ডেসিমালে কত? 21 হয়েছে, বুঝলাম। এই ডেসিমাল থেকে বেস 5-এ নিয়ে যাও। 21 এটা একটা ডেসিমাল সংখ্যা, এটাকে বেস বৃত্তি 5, তাহলে 5 দ্বারা ভাগ করো। 4 5 20 থাকবে 1, আবার 5 দ্বারা ভাগ করলে কত? 0 4। তাহলে এখানে এক্স এর মান কত হবে? 41। বিষয়টা আমি আবার বলি, এটা একটা কি সংখ্যা? হেক্সাডেসিমাল সংখ্যা। এই সংখ্যাটাকে ডেসিমালে কত? 21। এই ডেসিমাল থেকে আবার বৃত্তি 5-এ নিয়ে গেলাম। তো বৃত্তি 5-এ নিয়ে যাওয়ার পরে কত পাইলাম? 41, 41 বা 41। আমাকে বলছে এখানে এক্স এর জায়গায় তুমি 41 বসাও। এর পূর্বের সংখ্যা কত? পূর্বের সংখ্যা তুমি 1 মাইনাস করো। 1 থেকে 1 গেলে 0, 4 থেকে 0 গেলে 4, এখানে কত হবে? 40। এই যে সংখ্যা, এটার পূর্বের সংখ্যা হচ্ছে 40। আমি এটা করাই দিলাম, তোমরা এটা বাড়ির কাজ হিসেবে কমেন্ট করবা। 8 নাম্বার, ওয়াই এর মান হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল থেকে প্রথমে ডেসিমালে আনবা, ডেসিমাল থেকে বেস 3 দ্বারা ভাগ করবে। আশা করি বুঝছো। তারপর দাদা এবং বাবা যোগফল কত, বিয়োগফল কত? দাদা এবং বাবা যোগফল কত, বিয়োগফল? তো তুমি এখানে লিখবে দাদা, দাদা এটা আছে কোথায়? হেক্সাডেসিমালে। আর আছে কি? বাবা, দাদা বাবা যোগ করতে বলছে। একদম সহজ, একদম সহজ, একদম সহজ। তুমি কি করবে জানো? এর মান কত? 10। এর মান কত? 10। তাহলে 10-এর সাথে 10 যোগ করলে কত হয়? 20। 20 মানে 10, 10-এ 10-এ 20, 20 থেকে বৃত্তি বাদ দাও। বৃত্তি বাদ দিলে কত থাকবে? 4। এখানে 4 বসে গেছে। বৃত্তি কয়বার বাদ দিছো? একবার, এখানে 1 আসবে। আবার ডি, ডি মানে কত? 13। বি, বি মানে 11। তাহলে 11 13 এগুলা যোগ করলে 1 কত হবে? 24। 24 থেকে যদি বৃত্তি বাদ যায় থাকবে কত? 8। এখানে তুমি 8 বসাই দাও। অর্থাৎ সবগুলা যোগ করে 24। 24 থেকে বৃত্তি মাইনাস করলাম, 8, 8 বসে গেছে। কয়বার বাদ দিছি বৃত্তিটা? একবার, এখানে 1 আসবে। তাহলে এর মান 10, এর মান 10, 10 10 1 যোগ করলে কত হবে? 21। 21 থেকে বৃত্তি মাইনাস করো, তাহলে 21 থেকে বৃত্তি চলে গেলে, 21 থেকে 16 চলে গেলে কত থাকবে? 5। এখানে 5 বসে গেছে। কয়বার বাদ দিছো বৃত্তি? একবার। ডি এর মান 13, বি এর মান 11। তাহলে 13 11 1 যোগ করলে কত হবে? 24। 24 থেকে 16 চলে গেলে থাকবে কত? 8। এখানে 8 বসাও। বৃত্তি কয়বার বাদ দিছো? বেস একবার, সামনে একটা 1 বসাই দাও। আশা করি বুঝছো। 9 নাম্বারের প্রথম। বিয়োগ করো দাদা মাইনাস বাবা, এটা আমাদের লাস্ট ম্যাথ। দাদা মাইনাস বাবা, এখানে লিখবো দাদা, বৃত্তি দিয়ে দাও। এখানে লিখবো আমরা বাবা, বৃত্তি দিয়ে দাও। কি করব? বিয়োগ। বিয়োগটা একদম সহজ, একদম সহজ, একদম সহজ। এ মানে 10, এ মানে 10, 10 থেকে 10 গেলে 0। ডি মানে 13, বি মানে 11, 13 থেকে 11 গেলে 2। এর মান 10, এর মান 10, 10 থেকে 10 গেলে 0।
ডি এর মান 13, বি এর মান 11, 13 থেকে 11 গেলে 2, এখানে হবে কত? এত। তো আজকে ক্লাসে আমরা অনেকগুলা প্রবলেম সলভ করাইলাম। ক্লাসটা কেমন ছিল তোমরা একটু কমেন্ট, 10টা প্রবলেম সলভ করাইছি আর একটা বাড়ির কাজ দিয়ে দিলাম 9 নাম্বার, এটা বাড়ির কাজ করে একটু কমেন্ট করে জানিয়ে দাও ক্লাসটা কেমন ছিল। একটু কষ্ট করে কমেন্ট করিও, লাইক করিও, ফলো করবা। তোমাদের জন্য কঠোর পরিশ্রম করে অনেকগুলা ক্লাস আমি আপলোড করতেছি নিয়মিত প্রচন্ড গরমের ভিতর। তো তোমরা যদি ক্লাস লাইক ফলো কমেন্ট না করো, বন্ধুদেরকে মেনশন না দাও, তাহলে তোমাদের জন্য আমি ক্লাস রেকর্ড করতে মন চাইবে না। আজকে তোমাদের জন্য অনেকগুলা ক্লাস, এই যে আমি বাইনারি যোগ বিয়োগের উপর অনেকগুলা ক্লাস দিছি, তারপর আরো দিব। তোমাদের কোনো এগুলাও রেকর্ড করা হয়ে গেছে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।